আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজ থেকে আমরা আপনাদেরকে দেখাতে চলছি চরমোনাইয়ের সেই ঐতিহাসিক মাহফিলের কিছু কার্যাবলী। চরমোনাই বরিশাল মাহফিলে না আসলে একজন মানুষ আসলে এটি বুঝতে পারবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে হাজার হাজার কি বলবো বাস, অসংখ্য বাস, যেগুলো গুণে শেষ করা সম্ভব নয়। দুই দিকে প্রচুর বাস বাস রয়েছে। এই বাসগুলোতে হাজার হাজার মানুষ সেখানে মাহফিল শ্রবণ করতে এসেছে। এর পাশাপাশি লঞ্চ ঘাটগুলোতে লঞ্চে একদম ভরপুর ছিল। লঞ্চগুলো দেখলেও অবাক করার মতো। তো এই বাসগুলোতে চিন্তা করুন কতগুলো মানুষ সেখানে এসেছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে এসেছে বরিশালের সেই চরমোনাইয়ের ঐতিহাসিক মাহফিলে। এই মাহফিলে আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা হলো মাহফিল শুরু হওয়ার আগের দিন, যেদিনেই মানুষের ঢল নেমেছে চরমোনাইয়ের মাঠে। আমরা পাশে যে ভবনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চরমোনাইয়ের মাদ্রাসা। চলুন আমরা মাদ্রাসার ভিতরটি দেখে আসি। মাদ্রাসার ভিতরটি দেখতে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটির সাথে সাথে থাকতে হবে। আমরা এই মাহফিলে চমৎকারভাবে আমরা কিছু উপভোগ করেছি, শিক্ষা পেয়েছি কিছু তথ্য, যেগুলো আসলেই খুবই ভালো লাগার মতো চমকপ্রদ বিষয়। এই যে আমরা প্রবেশ করতেছি চরমোনাই মাদ্রাসার গেট দিয়ে। এই হচ্ছে চরমোনাইয়ের সেই ঐতিহাসিক এবং বিস্তৃত বড় সুনামধন্য প্রতিষ্ঠান। এটি হচ্ছে আল কারিম মসজিদ, আর এটি হচ্ছে মাহফিলের ১ নং মাঠ। এই ভবনগুলো আরেকবার দেখা যাক। এই ভবনগুলো খুবই সুন্দর, যেখানে একসাথে অনেকগুলো ছাত্র লেখাপড়া করতে পারে। এটি হচ্ছে চরমোনাইয়ের পুকুর। মাদ্রাসার পাশেই যে পুকুরটির অবস্থান, এই পুকুরটি মাহফিলের আগের দিন জন্য তেমন লোক দেখা যাচ্ছে না। এই পুকুরে মাহফিল চলাকালীন সময়ে মুসল্লিরা অজু করে, কিন্তু মাহফিল চলাকালীন সময়ে এই পুকুরের মধ্যে গোসল করা সম্পূর্ণ নিষেধ। এজন্য মাহফিল চলাকালে অনেক মানুষকে এখানে অজু করতে দেখা যায়। এ পুকুর নিয়ে অনেকের বিভিন্ন মত থাকলেও আসলে যতটুকু উপলব্ধি করা হলো, এখানে তেমন কিছুই নয়। এটিতে মাছ চাষ করা হয়। এর পাশাপাশি ছাত্ররা এখানে গোসল করে। বিভিন্ন সময়ে মাহফিলের সময়ে মুসল্লিরা এখানেই অজু করে। এটি হলো এই পুকুরের বিশেষ গুণ বা বিশেষ কাজ। এ পুকুরে অন্য কোনো কাজ বা কোনো ঐতিহাসিক ঘটনা আছে বলে জানা যায়নি। আমরা এখানে অজু করলাম। অজু করতেছি খুবই ফাঁকা সময়ে, যেহেতু আমরা আগের দিনে সেখানে পৌঁছেছি, এই জন্য পুকুরটিতে খুবই ফাঁকা রয়েছে। চতুর্দিক থেকেই মানুষ আসা শুরু করেছে, আসতেছে, অনেকে এসেছে। আমাদের এই যে বন্ধুরা, আমার শাহাদাত ভাই, হারুন স্যার, আতিউল ইসলাম ভাই, এনারা সবাই এখানে অজু করলো এবং খুবই আনন্দিত। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ১ নং মাঠ এবং স্টেজে যাওয়ার রাস্তা। এখান থেকেই মাহফিল পরিচালনা করা হয়, আর এটাকেই বলা হয় ১ নং মাঠ। এরকমভাবে চরমোনাইয়ের মাহফিলে মোট ৬টি মাঠ রয়েছে। এখান থেকেই মূলত আলোচনাগুলো পৌঁছিয়ে দেওয়া হয় প্রত্যেকটি মাঠে। এটি হলো লঞ্চ ঘাট, যার কথা আগে বলেছিলাম। অনেকগুলো লঞ্চ এখানে দেখতে পাই, যার দু একটি নমুনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বিভিন্ন সাইটে বিভিন্ন দিকে অসংখ্য লঞ্চ এসে জমা হয়েছে। যারা লঞ্চ সম্পর্কে আইডিয়া রয়েছেন তারা জানেন একটি লঞ্চে কতগুলো মানুষ ধরে। লঞ্চ নিয়ে আরও চমকপ্রদ কিছু ভিডিও সামনে আসছে। লঞ্চের তথ্য, লঞ্চে কতগুলো মানুষ আসে এবং কতগুলো লঞ্চ এখানে এসেছে, এই সকল বিষয়ে বিস্তারিত পরের ভিডিওতে আসবে। ধন্যবাদ সকলকে। যারা ভিডিওটি দেখলেন, কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।